আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে বৃহস্পতিবারের রাত, কালকে আমার ডে অফ, শুক্রবার। তো যাই হোক, ভাবলাম ভিডিও করি, যেহেতু কাজ করতেছিলাম আপনাদের জন্য ভিডিও মেক করে ফেলি। ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে, যারা নতুন আছেন কিংবা যারা নতুন করে শুরু করেছেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। এখন আমি প্রথমেই চলে যাব আমার কোথায়, আমি একটা ক্রোম ব্রাউজারে নিউ ট্যাব নিয়ে নিলাম। হ্যাঁ, নিউ ট্যাব নিয়ে এখানে আমি চলে যাচ্ছি সেট জিপিটির কাছে, কারণ আমি একটা নিশ সিলেক্ট করে রেখেছি। আমি 100টা নিশ বা ক্যাটাগরি পিএনজির জন্য সিলেক্ট করেছিলাম, যেগুলো কিনা ডিমান্ড আছে। ঠিক আছে, রিসার্চ করে করে আমি এগুলো নোট করে রেখেছিলাম। তো ওইখান থেকে আজকে একটা জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কিংবা তার চেয়েও বেশি দেখাতে পারি ইনশাল্লাহ। তো আচ্ছা, যাই হোক, এখন আমি দেখেন এখানে আইসক্রিম পিএনজি, হ্যাঁ এটা আমি লিখে রাখছি। আচ্ছা, আইসক্রিম পিএনজি এটা লিখলাম। এখন লিখতেছি আমাকে এটা থেকে 10টা পিএনজি এর জন্য এইচডি কোয়ালিটি, আমি একটু মেনশন করে দিচ্ছি, কোয়ালিটি ইউনিক ফ্রন্ট ভিউ। হ্যাঁ, জাস্ট আমি এটা দিয়েছি আইসক্রিম পিএনজি, আমাকে এটা থেকে 10টা পিএনজির জন্য এইচডি কোয়ালিটি ইউনিক ফ্রন্ট দেও। ঠিক আছে, আমি জাস্ট এটা লিখে দিলাম। এখন তার কাজ কি, আমাকে কিন্তু সে আপনার 10টা করে দিবে, তাই না? তো দেখেন এখানে আপনার তারা 10টা দিয়ে দিচ্ছে বা 10টা দিয়ে দিচ্ছে। আমি এখন কি করব, এটাকে আমি জাস্ট একটাকে আমি ধরলাম, ধরে আমি কপি করে। আরেকটা কথা বলে রাখি, আমি আজকে আপ স্কেল এবং কিভাবে আমরা পিএনজি নিতে পারি এ টু জেড দেখাবো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে কপি করলাম। কপি করার পর আমি এটাকে এখান থেকে চলে যাচ্ছি কোথায়, আমি এখানে গিয়ে দিয়ে দিলাম এটা। হ্যাঁ, আমি এটাকে পেস্ট করে দিছি। দেখি এখন আমাকে কি দেই। ওয়াও, আচ্ছা এগুলো কেন বানাচ্ছি ভাই, এগুলো কিসের জন্য, কোন সেক্টরে কাজে লাগে? আচ্ছা, এগুলো কোন সেক্টরে কিংবা কোন কাজে লাগে আপনার, আমি যদি একটু বলি। হ্যাঁ, আচ্ছা আমি একটু পিন্টারেস্টে যাই। তার আগে আমি আপনাদেরকে বোঝানোর আগে বা একটু ইয়া করার আগে আমি একটু পিন্টারেস্টে যাই, গিয়ে দেখি এটার মতো হুবহু এই আসে কিনা। আমি পিন্টারেস্টে গেলাম, যাওয়ার পর আমি এখানে লিখতেছি আইস ক্রিম, হ্যাঁ ব্যানার ডিজাইন, দেখি আসে কিনা বা কেমন আসে। হ্যাঁ, এই যে দেখেন আমি যে আপনাদেরকে দেখালাম, আমি কি বললাম, আমি কিন্তু প্রথমেই বলছি যে আজকে আমি পিএনজি নিয়ে কথা বলবো। সো কেন এটা নিশটাকে আমি সিলেক্ট করলাম, একটু আপনারা দেখেন। এই যে দেখেন আমার ভিডিওর সাথে, আমার কথার সাথে আমার ভিডিওর মিল আছে কিনা আপনারা একটু দেখেন। আচ্ছা ওকে, আমি ডিটেলসে আর গেলাম না, আমি চলে যাচ্ছি আমার এখানে। এই যে এটা কেমন আছে, এই যে দেখেন এটার মধ্যে একটু এদিকে একটু সমস্যা আছে, আমি এটা নেব না, আমি এটা নিতে পারি। আচ্ছা, এটাকে আমি দুইভাবে নিতে পারি। একটা হচ্ছে এখান থেকে জাস্ট আপনার এখানে দেখেন অপশনে গেলে এই এর বাটনে যদি ক্লিক করি তাহলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পিএনজি, হ্যাঁ আরেকটা আছে জেপিজি। আচ্ছা, আমরা যদি এখান থেকে পিএনজি নিয়ে দেখি পিএনজিটা ইয়ে করে কিনা। আচ্ছা, এইখান থেকে আমরা এখানে দেওয়া আছে, কিন্তু এখানে পিএনজি এবং জেপিজি দেওয়া আছে, কিন্তু আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কোথায়, এই যে এখান থেকে রিমুভ বিজি। হ্যাঁ, রিমুভ বিজিতে যদি আমরা দিই তাহলে কিন্তু এটা পিএনজি হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের এখান থেকে চলে গেছে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, এখন আমি এটাকে ডাউনলোড করব। আচ্ছা, আমি আরেকটু কথা বলি, তারপরে আমি দেখাবো কিভাবে আপ স্কেল করবো এবং আমরা কিভাবে এটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো যেহেতু এটা হয়ে গেছে, আমি কিন্তু এখন আমি পিএনজি আমার এটা হয়ে গেছে। আচ্ছা, পিএনজি যে হয়েছে এটা এই যে দেখেন, আমি এখানে যদি যাই তাহলে কিন্তু দেখতে পারবো, এই যে দেখেন আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ওকে, এই যে দেখেন আমি এটা নিয়ে কাজ করছিলাম। ঠিক আছে, আমার এখানে গেছি, যাওয়ার পরে দেখেন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড পিছনে নাই, শো করতেছে না। ওকে, এটাকে আমরা আপ স্কেল করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি এটাকে নিব না, কারণ এটার মধ্যে লেখা আছে, যেগুলোর মধ্যে লেখা আছে ওইগুলো আমরা একটু ইগনোর করবো। ওকে, আচ্ছা তারপর আমরা একটু এটাকে নিয়ে আমি এটার মধ্যে দিচ্ছি। আচ্ছা, এখন আপনাকে যে একই রকমের আইসক্রিম দেখাবে এমনটা কিন্তু না। হ্যাঁ, এমনটা কিন্তু না। আমি কাজ করতেছিলাম নিজের জন্য, ভাবলাম আপনাদের জন্য একটু বানাই। দেখেন আমি শুধু আইসক্রিম দেখাচ্ছি, আপনারা অন্যান্য নিশ আছে, অন্যান্য আছে, ওইগুলো নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ। ওকে, আমি তো আর একসাথে সবগুলো দেখানো সম্ভব না, যদি দেখাতে চাই তাহলে কিন্তু মোটামুটি হিউজ পরিমাণ সময় নিয়ে টান দিবে, তাই না? সো অযথা ভিডিও লম্বা করে লাভ নাই, আপনাদেরকে একটু সিম্পল দেখাতে পারলেই আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য হেল্পফুল হবে আর কি। ওকে, আচ্ছা এখন আমরা দেখি এটার মধ্যে কি আসে, তারপর ইনশাল্লাহ আমরা বাদ বাকিটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ প্রসেসিং করবো। ওকে, আচ্ছা
এই যে দেখেন এখানে এমনটা আসছে, তারপর মানে এখানে কি ট্রিপল আসছে আর কি, একটার সাথে 3টা আসছে। আচ্ছা আমি নিলাম, ঠিক আছে। দেখেন এইগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিচ্ছি, তার মানে এটা না যে আমি আপনার এগুলোকে ইয়া করে দিয়ে দিব, ঠিক আছে। আমি বেছে বেছে কাজ করি, ফাইল কম হলো আমি চাই বেছে বেছে কাজ করার জন্য, ঠিক আছে। কারণ আমি ফাইল দিলাম, ফাইল যদি ভালো না হয়, ফাইল যদি আমার কাস্টমারকে আকর্ষণই না করে, হ্যাঁ, বা কাস্টমার যদি আমার ফাইলকে দেখে যদি মানে ভালো না লাগে, তাহলে তো এই ফাইলের কোনো ভ্যালু নাই, তাই না। আচ্ছা আমি আরেকটা আমরা নিচ থেকে একটু দেখতেছি, কারণ এখানে তো অনেকগুলো দিয়ে রাখছে, তো আমি দেখি এখানে কোনটা দিছে। 10টা চাইছি, 10টা 10 ধরনের দিয়ে দিছে, তাই না। আচ্ছা আমি শুধু আইডিওগ্রাম নিয়ে কাজ করি, আমি রিক্রাফট নিয়ে খুব কম কাজ করেছি, কিছুদিন কাজ করেছি, অন্যান্য এআই নিয়ে আমি কাজ করি না, ঠিক আছে। আমি শুধু আইডিওগ্রাম নিয়ে করি, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা এখন আমরা যে এইগুলো নিয়ে কাজ করতেছি, আমাদের কাজ হচ্ছে এগুলো মেক করা। আর যারা ডিজাইনার আছে তারা কিন্তু কি করবে, যেমন সাপোজ আমি কি করি, আপনার যদি পিএনজি লাগে তখন আমি আপনার এই আমাদের অফিসের যে ইয়াটা আছে ওইখানে গিয়ে আপনার পিএনজি তাদের সাবস্ক্রিপশন নেওয়া আছে আর কি, ঠিক আছে। তো পিএনজি আপনার ইয়া করে ফেলি, ঠিক আছে। আচ্ছা এখন দেখি, এই যে এটাও রাখতে পারি, যদিও একটা ইয়ার মতো, তারপর রাখি, কারণ কখন কোনটা লাগে কাস্টমারের এটা বলা যায় না, তাই না। আমি কয়েকদিন আগে একটা নিশ নিয়ে আমি কাজ করেছিলাম, আলহামদুলিল্লাহ আজকে আমার ডাউনলোড আসছে, মানে মাত্র কয়েকদিন আগে আমি শুরু করেছিলাম। আচ্ছা এখন তো আমরা দেখলাম কিভাবে আমরা পিএনজির জন্য কাজ করব এবং আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাই না। একদম কিন্তু এইচডি কোয়ালিটিতে এগুলো হচ্ছে। ফটোশপে যদি করতাম তাহলে একটু হজবরু থাকতো। সো যেহেতু এখানে পিএনজি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি, তাহলে তো ফটোশপে যাওয়ার কোনো ওয়ে দেখতেছি না আমি, বা কোনো কারণ দেখতেছি না, তাই না। অযথা সময় নষ্ট করে তো লাভ নাই। একটা ফটোশপে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে ওইখানে মোটামুটি সময় দিয়ে কাজ করতে হয়, প্রপারলি যদি করতে চান। তো আমি অযথা চাচ্ছি না আর ওইখানে গিয়ে আমি সময়টা নষ্ট করি, যেহেতু আমি এটাতে পাচ্ছি। আচ্ছা ওয়েট, সাপোজ আমি যদি এখন এই যে ধরেন আমি কি করলাম, আমি এটাতে আমি এটার, আচ্ছা আমি একটু দেখাচ্ছি, আমি এটার উপর ক্লিক করলাম, দেখেন এটার সাইজ কত আছে, 433 কেবি। আপনারা একটু দেখেন 433 কেবি আছে সাইজটা, তাই না। আইটেম ফাইল কিন্তু পিএনজি, ডাইমেনশন আছে এত এত, ওকে। আচ্ছা আমি এটাতে ওপেন করলাম, ওপেন করে আমি এইখানে দেখি 2 নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ 2 নাম্বারটা দিয়ে দিচ্ছি, এবং এইখানে স্টেপ 3 দেখেন সেট আউটপুট ফোল্ডার। সেট আউটপুট ফোল্ডারে যদি আমি ডেস্কটপে রাখি, আচ্ছা ডেস্কটপে আমি একটা ইয়া করে ফেলি, একটা ফোল্ডার করে ফেলি, হ্যাঁ পিএনজি ডিসেম্বর, হ্যাঁ পিএনজি ডিসেম্বর 25। আচ্ছা আমি এটা একটা ফোল্ডার করে নিলাম, ওকে। এখন ফোল্ডারটাতে আমি মানে এখানে কিন্তু আমি এটা সেট করে দিচ্ছি, তার মানে কি আমার এটা কিন্তু এই যে ইয়াটা হবে, এটা কিন্তু এই পিএনজি ডিসেম্বর 2025-এ গিয়ে কিন্তু আমি এটা পাবো। আচ্ছা এটাকে আমি আপ স্কেল করতেছি, হ্যাঁ একটু ওয়েট করি আমরা ইনশাল্লাহ। আচ্ছা এখানে আপনার আমি কইভাবে করতে পারবো, একটা হচ্ছে আপনার শুধু একটা ইমেজ নিয়ে বা একক করে, হ্যাঁ একটা ইমেজ নিয়ে আমরা আপ স্কেল করতে পারবো। আর এখানে দেখেন বেচ আপ স্কেল, মানে একটা ফোল্ডারকে আমি আপ স্কেল করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে দুইভাবে আপ স্কেল করতে পারবো। দেখেন আমারটা কিন্তু শুরু হয়ে গেছে, আমি একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করলে দেখবেন আমারটা হয়ে গেছে, ওকে ঠিক আছে। অনেক এআই নিয়ে মানে আপ স্কেলার এআই ইউজ করেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি এটা দিয়ে কাজ করতে আমার ভালো লাগে, ওকে, কারণ এটার মানে মজাই আলাদা। আমি মানে এটার মধ্যে কাজ করলে একটু ভালো লাগে, এই জন্য আমি এটা নিয়ে কাজ করি আর কি। আচ্ছা আমরা এখান থেকে আরেকটা নিতে পারি, এই যে আমারটা ওইখানে হোক সমস্যা নাই, পিএনজি এটা আমরা আপ স্কেল করতেছি, এটা হোক সমস্যা নেই। আমি দেখি এখানে কি দিই। আপনি প্রতিদিন আপনি এই যে আমারটা হয়ে গেছে আপ স্কেল। আচ্ছা আপনি প্রতিদিন অল্প ফাইল নেন, 20টা 30টা 40টা বা 10টা 15টা, আস্তে আস্তে আগান, কিন্তু কথা হলো প্রপারলি আগান, ঠিক আছে। আচ্ছা এগুলো আমি নিব না, কারণ আমার এগুলো দরকার নেই, যেগুলো দরকার ওইগুলো নিব। আচ্ছা এখন দেখি আমার এই যে দেখেন এটা হচ্ছে আগের আর এটা হচ্ছে পরের, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আগের আর এটা হচ্ছে পরের। এখন আমি দেখি আমার ওই যে ফোল্ডারটা দেখেন আমি কোথায় রাখছিলাম ফোল্ডারটা, ডেস্কটপ, হ্যাঁ ওই যে দেখেন পিএনজি ডিসেম্বর 2025, তাই না, যে ফোল্ডারটা ইয়ে করছিলাম। এটার আমরা সাইজটা দেখতেছি, ও মাই গড, ওকে সাইজটা হয়ে গেছে কি 5 MB, সাইজটা কি হয়েছে 5 MB দেখেন। আচ্ছা 5 MB হয়ে গেছে, তাই না। তো আমি চলে যাচ্ছি আমার একটা অ্যাকাউন্টের মধ্যে,
তো এটা নিয়ে আমি আসলে কাজ করি না, একদম খুবই কম কাজ করি, আমার মেনগুলোতেই কাজ করি বেশি। আচ্ছা দেখেন আমি আপলোডে গেলাম, আপলোডে গিয়ে ট্রান্সপারেন্ট পিএনজির মধ্যে ক্লিক করলাম, তখন দেখেন এখানে ডু নট ইনক্লুড এনি ব্যাকগ্রাউন্ড, মানে কোনো ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না, মাস্ট বি ট্রান্সপারেন্ট, অবশ্যই পিএনজি হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে, পিএনজি ফরম্যাট অনলি, মানে আপনি যে এখানে দিবেন পিএনজি ফরম্যাট রাখবেন, মিনিমাম ইমেজ রেজলিউশন হ্যাঁ মানে 4 MP দিয়ে রাখছে। আচ্ছা মেগাপিক্সেল মেবি হবে, যাই হোক এটার মিনিংটা আমার সঠিক মনে পড়তেছে না। আচ্ছা যাই হোক ম্যাক্সিমাম ইমেজ রেজলিউশন 100 MP, হ্যাঁ মেগাপিক্সেলই হবে মেবি। আচ্ছা যাই হোক আর ম্যাক্সিমাম ফাইল সাইজ 45 MB, তাহলে আমাদের ফাইল সাইজটা কত আছে আমরা একটু যদি দেখি, ফাইল সাইজটা 45 MB ম্যাক্সিমাম, আমাদের এখানে দেওয়া আছে 5 MB প্লাস। হ্যাঁ আচ্ছা এখন দেখি এখানে ডাইমেনশন উল্লেখ নাই। আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি কোথায়, আচ্ছা ডেস্কটপ থেকে পিএনজি, তারপরে এটা আচ্ছা আমি 4000x4000 ডাইমেনশন দিয়ে কাজ করি। এখানে আমরা দেখেছিলাম এটা ডাইমেনশন আছে 3584/4480। আচ্ছা আমি এটা এইভাবে দিয়ে দেখি, হ্যাঁ আমারটা ইয়া করে কিনা। আসলে আমি পিএনজি নিয়ে অনেক দিন ধরে কাজ করি না, আপনারা জানেন আমি ভেক্টর নিয়ে বেশিরভাগ কাজ করি, ঠিক আছে। পিএনজি নিয়ে আগে কাজ করেছিলাম, আমি ফাইল মানে আমি আপনার ফাইল রাখতাম ভেক্টর কোনি, এখন আমি ফাইল রাখতাম 4000, ঠিক আছে। আচ্ছা এটা দিই, যেহেতু আমি এটা আপিসকে সব কিছু করে ফেলছি, এটা দিই ওকে। এটা অবশ্যই ফটো থাকবে, তারপরে এখানে কি আছে পোর্ট আছে, পোর্টই থাকুক। তারপরে এখানে আমরা কি দিয়ে দিব, এআইটা মার্ক করে দিব, যদি আই মার্ক না করি তাহলে রিস্ক থেকে যাই ওকে। এখন আমরা যে দেখেন আইসক্রিম কোন, হ্যাঁ আইসক্রিম কোন এটা আমরা সাজেস্ট করতেছে, আমরা এটাকে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা নয়তো আমরা কি করতে পারি, এটা থেকে আমি চলে যাচ্ছি কোথায় আমার সেট জিপিটির কাছে। সেট জিপিটিকে কি বলবো যে এটা থেকে আমাকে কি করে দাও, পিএনজি এর জন্য আমাকে একটা কি দাও, এসইও ফ্রেন্ডলি টাইটেল অ্যান্ড কিওয়ার্ড দেও এডোবি স্টকের জন্য, এডোবি স্টক এর জন্য। আচ্ছা আমি এটা দিয়ে দিছি, দেখি আমার এটা কেমন আসে। আচ্ছা দেখেন আমার এখানে দিছে কি, এই যে দেখেন এটা হচ্ছে আমার, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কি, আমার টাইটেলটা, হ্যাঁ এটা হচ্ছে আমার টাইটেল ওকে। আমি এখান থেকে এটা দিয়ে দিলাম আমার টাইটেল, তারপর আমার এখানে দিছে কি, আপনারা দেখেন কিওয়ার্ড আছে। মনে রাখবেন একটা কথা, আপনার টাইটেল এবং কিওয়ার্ডের উপর অনেক কিছু নির্ভর করে, ঠিক আছে। আপনার যদি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি ওষুধ না খান, তাহলে যেমনিভাবে আপনার রোগ সারবে না, হ্যাঁ বা আপনার যে অসুখটা ছিল ওইটা যেমনিভাবে সারবে না, ঠিক তেমনিভাবে আপনি যদি প্রপারলি টাইটেল এবং কিওয়ার্ড যদি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এটাও কিন্তু সেল হবে না, কিংবা সেল হবে কম। কিন্তু আপনার যদি কি বলে, আচ্ছা আমি এডোবি স্টকটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি, এটা দিল কেন, হ্যাঁ আপনার যদি প্রপারলি টাইটেল কিওয়ার্ড থাকে তাহলে কিন্তু আপনার কি হবে, সেল হবে, ঠিক আছে। এটা এই যে দেখেন এখানে একটা ওকে। এখন আমাদের সব কিছু ঠিক আছে, হ্যাঁ সব কিছু ঠিক আছে, আমরা সব কিছু দিছি। আচ্ছা এখানে কি আছে আপনার ক্যাটাগরি, তাই না। আচ্ছা আমরা একটু এটাকে সাবমিট করে দিচ্ছি। দেখেন আমি এর আগে যখন কাজ করেছিলাম তখন আমি এই কি বলে এটা ফটোশপে কাজ করেছিলাম, ফটোশপে ওইটাকে আমি পিএনজি মোডে রেখেছিলাম, যেহেতু এখানে আমরা পিএনজি ট্রান্সপারেন্ট করছি এবং এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। আর কি নাই আপনার ওইখানে আপ স্কেলও করে ফেলছি, এই জন্য আমি ফটোশপে যাইনি, ঠিক আছে। এখান থেকে দিয়ে দিয়েছি, দেখি যদি আমারটা অ্যাপ্রুভ হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। আপনারা এগুলো নিয়ে কাজ করবেন। আচ্ছা
এখন এইখানে দেখেন ভেরিফাই ইউ আর এ হিউম্যান, মানে তুমি যে মানুষ, এটা কি করো শনাক্ত করো, এই জন্য এখানে চাচ্ছে একটা ডিসক্রিপশন দেওয়ার জন্য। এখন আমি কি করব আমি বুঝতেছি না, এটা আমি এটাকে একটা ইয়ে দিলাম, দিয়ে আমি লিখে দিলাম এটার জন্য একটা ডিসক্রিপশন দাও। আমি সেট জিপিটির কাছে যাচ্ছি, গিয়ে আমি এটা কন্ট্রোল বি দিয়ে, আমি এমনি করি না, নিজের মতোই করে দিয়ে দিই, ঠিক আছে। কিন্তু আমি এখন এখানে গিয়ে দিচ্ছি কি তুমি এটা থেকে এটার জন্য আমাকে একটা 6 ওয়ার্ড এর ডেসক্রিপশন দেব। ওকে, তো সে কিন্তু দিয়ে দিছে, হ্যাঁ মানে এটা দিয়ে দিছে। এখন আমি কি করব, এটাতে গেলাম, যাওয়ার পর এটা কন্ট্রোল বি দিয়ে এত দিয়ে দিচ্ছি, এই হয়ে গেছে, আমি সাবমিট করে ফেলছি। ওকে, তো আমার এখানে কিন্তু ইনজিবিতে একটা পরে আছে, তাই না? তো আমি আগেও বলেছিলাম যে এটা নিয়ে আমি তেমন বেশি কাজ করি না, তারপরও আলহামদুলিল্লাহ আমার মোটামুটি কিছু ফাইল হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি যে বিষয়টা আজকে দেখাইলাম আপনারা এইভাবে কাজ করতে পারেন। আমি ফটোশপে যাইনি, কারণ আমার ফটোশপের প্রয়োজন পড়েনি। আর আমি আবারও দেখাচ্ছি এটাকে, এখানে কিন্তু কোনো ভুল নাই। কেন ভুল নাই দেখেন, এটা আইটেম টাইপ আছে পিএনজি ফাইল, হ্যাঁ আপনারা একটু দেখেন, আইটেম টাইপ আছে পিএনজি ফাইল এবং ডাইমেনশনও আছে অনেক ভালো, সাইজও আছে 4 MB উপরে 5 MB প্লাস, তার মানে সব দিক দিয়ে ঠিকঠাক আছে, ঠিক আছে। আমি যেই কাজটা করেছি আমি আশা করি এটা অবশ্যই অ্যাপ্রুভ হবে, এবং অ্যাপ্রুভ হলেই তারপর আমি ইনশাল্লাহ এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো এবং আপনারা আরও কিছু শেয়ার করব। ওকে, এই পিএনজি সম্পর্কে। যাই হোক, আমি শুধু এটা নিয়ে দেখাইছি, আপনারা আরও অনেক ভিডিও আছে ওইগুলো নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ। আশা করি ভালো হবে এবং ভালো কিছু করতে পারবেন। আর আপনাদের আরেকটা কথা, আপনাদের যদি কারো আইডিওগ্রাম, চ্যাট জিপিটি, রিক্রাফট, এআই লাগে তাহলে আমাকে নক করতে পারেন ইনশাল্লাহ। আমার কাছ থেকে আপনারা এআই নিয়ে কাজ করতে পারেন এবং সাপোর্ট তো অবশ্যই পাবেন, ঠিক আছে। অনেকেই অনেক কমপ্লেন করে যে ভাইয়া আমি এআই নিছি এত টাকা দিয়ে, কিন্তু আমার তো কাজ হচ্ছে না, অনেক ঝামেলা, অনেক সমস্যা হচ্ছে, অনেক মানুষ ইউজ করে, কোনো প্রাইভেসি নাই, হ্যাঁ আরও বিভিন্ন কমপ্লেন করে। তো আপনারা যদি আমার কাছ থেকে নেন তাহলে ইনশাল্লাহ সাপোর্ট পাবেন, এবং ইনশাল্লাহ এটার গ্যারান্টি দিচ্ছি যে আপনারা ফুললি ইউজ করতে পারবেন, ঠিক আছে। অনেকেই কমপ্লেন করে ভাইয়া কয়েকদিন ইউজ করার পর, 15-20 দিন 22 দিন ইউজ করার পর আপনার এটার মেয়াদ শেষ হয়ে যায়, আমরা তারপর আর কিছু বলতে পারি না, এই সেই আরও অনেক কিছু। তো যাই হোক, আপনারা যদি নেন তাহলে ইনশাল্লাহ নতুন, একদম নতুন, হ্যাঁ কয়েকজন করে নতুন করে দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা ইউজ করবেন এবং ফুললি ইউজ করতে পারবেন আনলিমিটেড। ওকে, তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।